ফটুলা টপ, হাইট 13,479 ফিট, হাইয়েস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। আর দাঁড়িয়ে আছি ফটুলা টপ, সামনের ভিউটা জাস্ট এইরকম। আর তোমাদের একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, যদি কারুর লাগে ট্যুরিস্ট ইনফরমেশান। ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123। আর এখানে রয়েছে অনেক বাইকার, বাট রাস্তা তো উপর দিকেই উঠছে, কিন্তু রাস্তা কি সত্যিই যাচ্ছে? ফ্রম কার্গিল। আর কার্গিলে কালকে এসছিলাম, আর হোটেল থেকে বেরিয়ে জাস্ট ভিউটা এরকম, ওদিকে পাহাড়, আর সকালবেলা স্নো পড়েছিল বাট এখন আর নেই। আর বাইকে অলরেডি লাগেজ লোড করে ফেলেছি। এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখন পাকিস্তানের বর্ডার। হ্যাঁ, এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কার্গিলের যুদ্ধটা শুরু হয়েছিল ঠিক এখান থেকে। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে, দেখতে পাবে। কার্গিল থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি ডাইরেক্ট লে যাচ্ছি না, এখন যাচ্ছি ইন্ডিয়ার লাস্ট বর্ডার, যেখান থেকে ডাইরেক্ট পাকিস্তানকে দেখা যায়। চলো তোমাদেরকেও দেখাবো, আর যেতে যেতে সব রকম ইনফরমেশান দেব। এটা কার্গিল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। এটা হচ্ছে কার্গিলের ভেতরের গ্রাম। আর আমি যে লাস্ট ভিলেজটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে হুন্দারমান। এখন যাচ্ছি হুন্দারমান, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আর এখানকার সামনের পাহাড়ের ভিউ জাস্ট অসাম। এই হচ্ছে পুরো কার্গিল শহরটা। ঠিক আমার বাদিকে যে শহরটা দেখা যাচ্ছে এটাই কার্গিল শহর, বা ছোটোখাটো গ্রাম বলতে পারো, পাহাড়ি গ্রাম। আর ঠিক এই শহর বা গ্রামের লোকেশানটা ঠিক এরকম, আশপাশের বিউটিটাও ঠিক এরকম। হুন্ডারম্যান, কার্গিলের লাস্ট ভিলেজ। আর এই হচ্ছে সামনের ভিউ। তবে নিচের দিকে তাকালে কয়েকশো ফুট নিচে আছে ওটা, তাকালে রীতিমতো ভয় লেগে যাচ্ছে। রাস্তা ভালো, তবে নিচের দিকে তাকালে সত্যিই খুব ভয় লাগছে।
এটা হচ্ছে হুন্ডারম্যান ভিউ পয়েন্ট, আর ঠিক এখান থেকে পাকিস্তানকে খালি চোখে দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না। ওই যে দূরের যে গ্রামগুলো রয়েছে ওটা পাকিস্তানের, এবং এখানে একটা ক্যামেরাও ফিট করেছে ইন্ডিয়ান আর্মির থেকে। যারা দেখতে চাও তারা ওখানে দেখতে পারো, কিন্তু ওই ক্যামেরা দিয়ে কোনো ফটোগ্রাফি নট অ্যালাউড। এখানে ইন্ডিয়ান আর্মি একটা ক্যামেরাও ফিট করেছে। যারা দেখতে চাও খালি চোখে দেখো, কিন্তু কোনো হাই রেজলিউশন ক্যামেরা নট অ্যালাউড। ওই ক্যামেরা দিয়ে স্পষ্ট পাকিস্তানের ঘর বাড়ি এবং ফৌজি সবই দেখা যাচ্ছে। খুবই হাই পাওয়ারফুল একটা দূরবীনের মতো রেখেছে ক্যামেরাটা, ভুল বললাম, হাই পাওয়ারফুল একটা দূরবীনের মতো রেখেছে। ওটা দিয়ে দেখতে পারো যারা আসছো। আর এটা একদম হুন্ডারম্যান এলওসি, হুন্ডারম্যান এলওসি জাস্ট কার্গিল শহর থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে। যেটা বলছিলাম এটা হলো হুন্ডারম্যান এলওসি। এই যে হুন্ডারম্যান এলওসি ভিউ পয়েন্ট। আমি ওই ভিউ পয়েন্ট থেকেই তোমাদেরকে ছবিটা তুলে দেখিয়েছি যতটা আসবে, কারণ ছবি এখান থেকে আসবে না, অনেকটাই ডিস্টেন্স, কিন্তু খালি চোখে দেখা যাবে। আর যে দূরবীনটা রেখেছে সেই দূরবীনটা দিয়ে দেখা যাবে। তো দেখে নিয়েছি। এবারের উদ্দেশ্য লে, যাওয়ার পথে পড়বে ম্যাগনেটিক হিল। তো দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। চলো একদম কথা বলছি গোপ্রো মোডে। এই হুন্ডারম্যান ছেড়ে চলে যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। মানে নিচের দিকে তাকালে রীতিমতো ভয় লেগে যাচ্ছে। বীভৎস ডেঞ্জারাস রাস্তা। আমাদের ইন্ডিয়ান আর্মিরা শীতকালেও এইখানে পাহারা দেয়। স্যালুট ভাই, স্যালুট। এত ঠান্ডা। ঠিক আমার ডান দিকের পাহাড়ের উপরেই সব বাংকার। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি এত উঁচু পাহাড়, এরা হেঁটে হেঁটেই উপরে ওঠে। কার্গিলের যুদ্ধটা স্টার্ট হয়েছিল ঠিক এখান থেকেই। আর স্যালুট ইন্ডিয়ান আর্মি। এই কার্গিল শহর থেকে বেরিয়ে লের দিকে যাওয়ার জন্য ঠিক এরকম একটা ব্রিজ আসবে, এরকম মোড় আসবে। এই মোড় থেকে বাদিকে না গিয়ে ডান দিকে, মোড় থেকে ডান দিকে লে যাচ্ছে, আর বাদিকে উঠে গেলেই হুন্ডারম্যান এলওসি পয়েন্ট। আর আমরা এখন যাচ্ছি লের দিকে। এই হচ্ছে লাদাখ যাওয়ার পথে রাস্তা। আর ঠিক আশপাশের পাহাড়গুলোকে জাস্ট দেখার মতো। আমাদেরকে কোথাও দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। আর ভিডিও কেমন এনজয় করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর স্বর্গের বিউটি, স্বর্গের সৌন্দর্য নিয়ে তো কিছু বলারই নেই। এ এক অপরূপ সৌন্দর্য। ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে সঠিক জানি না, তবে দারুণ।
ভিলেজ মুলবেক। আর এখানে রয়েছে একটা পাঞ্জাবি ধাবা, এরা সব রয়্যাল এনফিল্ড গ্রুপ। লাদাখ থেকে সম্ভবত বাইক ভাড়া নিয়েছে ইন্ডিয়া রাইডার্স। মুলবেক ভিলেজে দাঁড়িয়েছি খাবার খেতে, আর খাবারে আছে পরোটা আর আলু গোবি, আর এখানে একটা পাঞ্জাবি ধাবা আছে, সেটা দেখেই দাঁড়ালাম। অনেক বাইকাররাও দাঁড়িয়েছে, আমরা বাদ দিও। আর পিছনের ভিউটা ঠিক এরকম। তো খেয়ে নিই। একটু আমি ফুড ব্লগার নই, নর্মালি খাবারের টেস্ট বলতে পারছি না, কিন্তু ভালো খাবার, নো ডাউট ভালো। খাবার নিয়েছি পরোটা আর আলু গোবি। এই ধাবাতে খেলাম, কিন্তু খুব কস্টলি। যদিও লাদাখ একটু কস্টলি, কারণ সবই নিচ থেকেই আসে, সেই জন্য এত ভিডিও যদিও করা যাচ্ছে না, কিন্তু আশপাশের ভিউ অ্যান্ড বিউটি জাস্ট অসম। নীল আকাশ, পেজা তুলোর মতো মেঘ ঘুরছে, আর সাথে এরকম পাহাড়। এটা একটা ছোট্ট ভিলেজ। আর এখান থেকে সামনের ভিউটা ঠিক এরকম। লাইফে একবার লাদাখ আসা উচিত এই ভিউটা পাওয়ার জন্য। এই কাকাকে দেখো, কাকা লাদাখ করছে ভবানীপুর থেকে। এটা থার্ড টাইম। আর ঠিক এরকমভাবে সাজানো রয়েছে। লাদাখে যাওয়ার পথে দেখা হয়ে গেছে আমাদের প্রিয় পরিমল কাকুর সাথে। আর এই নিয়ে থার্ড টাইম। আচ্ছা, ঠিক এরকমভাবে ক্যাম্পার তৈরি করেছে একটা, যেটা এখানে একটা সোলার সিস্টেম রয়েছে, যেটা দিয়ে মোবাইল চার্জ হয়। হেডলাইটটা অন্যভাবে জ্বলে। আর এই যে এরকম ভাবে ভাবার বাইরে, মানে আমরা বাইক নিয়ে ট্যুর করছি, আর এই কাঞ্জি কাকু ক্যাম্পার নিয়ে রাইড করছে, সেটা আবার পায়ে টানা, কোনো রকম কোনো যন্ত্রের ব্যবহার এর মধ্যে নেই। রিক্সার মতো বানানো, দারুণ দারুণ। কলকাতা কমিউনিটি অফ বেঙ্গলের টাকা দিয়েছে, আর এটাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে যাচ্ছে। নামিকালা টপ যাওয়ার সময় ঠিক এরকম একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়েছি। মানে ভিউ পয়েন্ট নয়, আমি দাঁড়িয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। জাস্ট সামনের ভিউটা দেখো। লামায়রু 48, খানগ্রিল 9, লে 171, নিমো 173। আর এখান থেকে ভিউটা জাস্ট এইরকম। জিও লাদাখ সত্যিই সুন্দর। লাদাখ
লাদাখের সঙ্গে কোনো কিছুর তুলনা করা চলে না। আমি এত জায়গা ঘুরেছি কিন্তু লাদাখই আছে। আর রয়েছি নামিকালা, অ্যালটিটিউড 12,198 ফিট। এদিকে লে, এদিকে কার্গিল। নামিকালা টপ, এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে। জম্মু, শ্রীনগর, সোনমার্গ, বালতাল, অমরনাথ, জোজিলা পাস, পেন্ড্রাস, দ্রাস, ওয়ার মেমোরিয়াল, কার্গিল, বাটালিক, ফাটুলা টপ, নামিকালা টপ, এরপর আছে ফাটুলা টপ, তারপর লে। আর রয়েছি 12,000 ফিট উপরে। হালকা শ্বাসকষ্ট হচ্ছে। টপে একটু দাঁড়িয়েছিলাম, আর এখানে একটু অক্সিজেন প্রবলেম হচ্ছে, মানে একটু শ্বাসকষ্ট হচ্ছে এই আর কি। এছাড়া কোনো প্রবলেম সেরকম নেই, কিন্তু সামনের ভিউটি কিন্তু সেরকমই রয়ে গেছে। এটা নিয়ে আর কিছু বলার নেই আমার, তোমরাই দেখো। এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা দেখো, আর এই পাহাড়টা দেখো, সামনের পাহাড়টা দেখো, পুরো অন্য কালার এবং ভ্যারাইটিস কালার। কোনো কোনো জায়গা ব্রাউন, কোনো কোনো জায়গা মানে কালারটা ঠিক আমি প্রকাশও করতে পারছি না কীরকম। শুধু দেখো কীরকম কালার, অদ্ভুত ভ্যারাইটি কালার। সোজা পাহাড়টার কালারটা সম্পূর্ণ আলাদা, আর এদিকের পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে লাদাখ। এখনও লে ঢুকিনি, লের পথে যাচ্ছি। আর কি বিশাল বড় পাহাড়টা। লে 162, নিমো 126। এই রাস্তায় যাচ্ছে। এবার গাড়িতে তেল ভরতে হবে, গাড়ির তেলও শেষ হয়ে গেছে। ওখানে জানতে হবে পেট্রোল পাম্প কত দূরে রয়েছে। कलकत्ता। हाँ? कलकत्ता। कोलकाता से। हाँ, तुम्हारा नाम क्या है? मेरा नाम सोनम। अच्छा, कॉफी देना। हाँ ठीक है, बढ़िया लगा। हाँ। चलते हैं। हाँ। झूले झूले झूले। वीडियो कॉल ফটুলা টপ, এখান থেকে 9 কিলোমিটার। ওয়েলকাম টু লে ডিস্ট্রিক্ট। কার্গিল ডিস্ট্রিক্ট ছেড়ে দিয়ে এখন লে ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি। আর এই রাস্তা উপরে যাচ্ছে ফটুলা টপ।
সামনের ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরেই হচ্ছে ফটুলা টপ, কারণ গাড়িগুলো উঠছে দেখতে পাচ্ছি। ফটুলা টপ হাইট 13,479 ফিট, হাইয়েস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। আর দাঁড়িয়ে আছি ফটুলা টপ, সামনের ভিউটা জাস্ট এইরকম। আর তোমাদের একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, যদি কারুর লাগে, ট্যুরিস্ট ইনফরমেশান। পুরো ম্যাপটা রয়েছে এখানে, কেউ যদি চাও তো ক্লিক করে নিতে পারো। এটা হচ্ছে বিআরওর রাস্তা এবং বিআরওর যে মেনটেন বাই আরসিসি তার, এটা স্টিকারিং করার কোনো জায়গা নয়, কারোরই স্টিকারিং করার জায়গা, এটা কারোরই স্টিকারিং করার জায়গা নয়। যাই হোক, এটা পুরো স্টিকার ভর্তি করে রেখেছে। তো চলো এগোই, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, অনেক হাইট, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ফটুলা টপ হয়ে বেরোনোর সময় সামনে সুন্দর স্নোক্যাপ মাউন্ট আর লাদাখ, লে সত্যি সুন্দর। এখনও লে সিটি অবধি পৌঁছায়নি। কার্গিলও সুন্দর ছিল, লেও দারুণ। এখন সিটি অবধি যাব। পাহাড়ের কালার আর কার্ভ সত্যি দেখার মতো। সামনের বিউটিটা দেখো, পাহাড়ের কালার। আর এই জায়গাটার নামই হচ্ছে মুনল্যান্ড, সেই চাঁদের পাহাড়, মুনল্যান্ড। কালারটা দেখেছো শুধু, কিন্তু দাঁড়ানো যাবে না এখানে। সেই গগনচুম্বী পাহাড়, ওই উপর থেকে আমি এসছি, ওইখান থেকে নিচের দিকে নামছি আস্তে আস্তে। ব্রো, জুলে লাইফে একবার লাদাখ মানুষের আসা উচিত, আর অবশ্যই এই রাস্তাটা দিয়ে অ্যাভেল করবে। মানে কাশ্মীর থেকে কার্গিল হয়ে লে, তাহলে এই বিউটিটা দেখতে পাবে যাওয়ার সময়। আর মানালি দিয়ে আসলে এক চান্সে লেতে ঢুকে যাবে। দেখেছো সামনে এটা কি দাঁড়িয়ে আছে, এত বড় পাহাড়। হুন্ডার 231, খারদুংলা 155, লে 106। খিদে পেয়ে গেছে, এর খিদে পেয়ে গেছে। একে এখন পেট্রোল পাম্পে ঢোকাতে হবে। লাদাখে পেট্রোলের দাম কত? 101 টাকা 8 পয়সা ফুল। লাদাখে পেট্রোলের দাম 101 টাকা, আর এত দূরেও তেলের দাম এত কম। সবুজ রঙের পাহাড়, আর ঠিক ডান দিকেই ইন্দাস রিভার। এরপরের যে ভিউ পয়েন্ট আসছে সেটা হলো ম্যাগনেটিক হিল, আর তার মধ্যে যা যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। যাচ্ছি আজকে লে পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। আসছে আরও অনেক ভিডিও এবং অনেক ভিডিও আসবে। সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থেকো, ফ্যামিলির মেম্বার হয়েও বাইকার্স ট্যাগের। আর এখন এক্সট্রিম রাইড চলছে
লাদাখের সবে শুরু। লে সিটিতে জাস্ট প্রবেশ করতে চলেছি কিছুক্ষণের মধ্যেই। আর পরিবারকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যাচ্ছি। আর সামনে নানান রঙের পাহাড়, কারুর তুলিতে এঁকে দেওয়া নানান রঙের পাহাড়। সময় এখন 4:29 আর সূর্যি মামা একদম মাথার উপরে, কারণ এখানে সূর্যাস্ত হয় প্রায় 7:30। আমি নিজে কোনো দিন ভাবতেই পারিনি যে আমি এরকমভাবে এরকম রাস্তা দিয়ে বাইক চালিয়ে ট্যুর করব এবং সেই ট্যুরে তোমাদেরকে সামিল করব। তোমাদেরকে সঙ্গে রাখতে পেরে আরও বেশি ভালো লাগছে। একদম নিচে ছিলাম, নিচ থেকে একদম উপরে উঠে যাচ্ছি। আর ঠিক জায়গাটা এরকম ফ্ল্যাট। নিমু আর 16 কিলোমিটার। দূরে শুধু ছোট ছোট পাহাড় আর একদম সমান ভ্যালি। ওই দূরে কালারফুল পাহাড়, আবার এদিকে কালারফুল পাহাড়, বাকি মাঝখানে এরকম সুন্দর ভ্যালি। এটাই লাদাখ। খাবার খেলাম, খাবার ভিডিও আর বানাইনি কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই এই যে বাঙালি সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, মানে লে ঢোকার 35 কিলোমিটার আগে এরকম সুন্দর মাছ ভাত পাবো এটা এক্সপেক্ট করিনি। যাই হোক, পেয়ে গেছি। আর বেশ ভালোই রান্না হয়েছিল। যদি এই রুটে আসো তাহলে এখানে খেতে পারো। জায়গার নাম নিমো। নিমো টপ থেকে নেমে নিমো মার্কেট, সেখানেই। জাস্ট বলে দিলাম, দোকানের কোনো নাম নেই, নর্মাল বাঙালি হোটেল, শুধু লেখা আছে বাঙালি হোটেল, ব্যাস। এই রাস্তা এরকমভাবে ঘুরে ঘুরে উঠে যাচ্ছে ম্যাগনেটিক হিলের দিকে। আর নিচে চলে গেল সঙ্গমের রাস্তা। তবে যা সময় হয়ে গেছে, ম্যাগনেটিক হিল ঘোরার পরে সঙ্গমের রাস্তায় যেতে পারবো কি না সেটা একটু দেখতে হবে। সঙ্গম ভিউ পয়েন্ট, অ্যালটিটিউড 10,657 ফিট। আর ঠিক এই যে নিচে, এখানেই নদীর সঙ্গম হচ্ছে। এদিক থেকে আসছে ইন্দাস রিভার আর এদিক থেকে আসছে জান্সকার। দুটো নদীর জলের কালারও আলাদা। ইন্দাস রিভার আবার এরকমভাবে চলে যাচ্ছে আর জান্সকার এরকমই আছে। দুটো জলের কালার সম্পূর্ণ আলাদা। ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123। আর এখানে রয়েছে অনেক বাইকার, বাট রাস্তা তো উপর দিকেই উঠছে। আশপাশের ভিউ সত্যি খুব সুন্দর, তার কারণ উপরে নীল আকাশ আর সামনে এরকম। আর দাঁড়িয়ে আছি ম্যাগনেটিক হিলের সামনে, কিন্তু যে গ্র্যাভিটির কথা এখানে বলা হয়েছে সেটা কিন্তু দেখতে পেলাম না। মানে যেরকম রাস্তা আছে ভালোই আছে এবং গাড়ি সেদিকেই যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে না। তো যাই হোক, লেখা আছে যখন নিশ্চয়ই কিছু তো আছে, সেটা
যেটা হয়তো আমি ফিল করতে পারছি না বা আমরা দুজন ফিল করতে পারছি না, অন্য ফিল করেছে তাই লিখেছে। চলো আবার যেতে যেতে কথা বলছি লের দিকে। 8টার সময় লেতে ঢুকেছি, আর 8টার সময় এখানে সূর্য ডুবে যায় কিন্তু আলোটা থাকে। আর এরকম একটা হোটেলে রয়েছি, জাস্ট 1200 টাকা করে নিয়েছে। আমরা এখানে 2 দিন থাকবো, কারণ কালকে পুরো দিনটা লে ঘুরবো, লে শহরটা তোমাদেরকে দেখাবো। আর এখন খুব পরিশ্রান্ত। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাইড সেফ, জয় হিন্দ। এই হচ্ছে মনেস্ট্রিতে ওঠার রাস্তা। বাইকটা রেখে উপরে যাই, আর সামনে এটা হলো জাস্ট ভিউ পয়েন্ট। এটা লে সিটির ভিউ পয়েন্ট, এখান থেকেও ভিউ পয়েন্ট দেখা যায়। আর ওইখানে হচ্ছে শান্তিস্তূপা, এরপরে ডেস্টিনেশন শান্তিস্তূপা। এই সেই র্যাঞ্চো স্কুল, যেখানে র্যাঞ্চো স্কুলের শুটিংটা হয়েছিল, শুধুমাত্র স্কুলের শুটিংটাই এখানে হয়েছিল। আর ওই সেই জানালা,